हो ज़ेर कदम आज भी आलम का खजीना, हो ज़ेर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। आशिकों को बेरादर शहंशाह दो आलम, आशिकों को बेरादर शहंशाह दो आलम, मिस्को से ज़ियादा मुबारक जिसका पसीना, मिस्को से ज़ियादा मुबारक जिसका पसीना। हो दिल में तड़प हो मेरे आका की ज़ियारत, एक आन भी आए नबी दिखला दे मदीना, एक आन भी आए नबी दिखला दे मदीना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ঐতিহ্যবাহী সংগঠন আল হিলাল যুব পরিষদের উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল মুবারক আয়োজনের সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত প্রিয়জন হযরত মাওলানা হাফিজ মাহমুদুর রহমান ইমরান সাহেব হাফিজাহুমুল্লাহ, ইমাম ও খতিব উত্তর বাজার জামে মসজিদ কোলাউড়া, মুহতামিম ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান আহমদাবাদ মাদ্রাসা, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান সাহেবান, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক আজকের এই মোবারক আয়োজনে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতপূর্ণ আয়োজনে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করেন কি নিয়ে এসেছো, সব কিছু তো আর সব সময় উপস্থাপন করা যায় না। তো বান্দা যদি এক শব্দে বলে দেয় যে শুনেছিলাম কোলাউড়া ডাক বাংলা মাঠে আপনার নবীর জীবনী নিয়ে আলোচনা হবে, তো আপনার নবীর মহব্বতে সেখানে বসে গিয়েছিলাম, বলা যায় না এই রাসূলের শাফাআতই তো আমরা চাই।
বলা তো যায় না, ওই এক উসিলাই তো বেড়া পার হয়ে যেতে পারে। আলহামদুলিল্লাহ বলেন, সবাই বলে, আরেকবার বলে, জোরে সোরে বলে। তো এটা কি আমাদের জন্য পরম সৌভাগ্য নয়? যারা এই সুযোগ আমাদেরকে করে দিলেন, আমরা তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, মোবারকবাদ জানাচ্ছি। আমরা দোয়া করছি তাদের জন্য, আল্লাহ তাআলা তাদের জীবনকে যেন সুন্দর করে সাজিয়ে দেন বলে আমিন। আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের জীবনটাকেও যেন আল্লাহ পাক গুছায়া দেন, আমিন বলেন। এই দুনিয়াতে আমাদের কত অগুছালো জীবন, প্রত্যেকেই যার যার জীবনে কত পেরেশানির মধ্য দিয়ে যাচ্ছে জীবনটা। তো আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের সব পেরেশানি দূর করে দেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, তার সিরাত এত বিশাল, যেখান থেকে সারা পৃথিবীর মানুষ যদি একসাথে আলোচনা শুরু করেন, আর পৃথিবীর পুরা ব্যাপ্তি যতদিন থেকে পৃথিবী আছে, যতদিন থাকবে, ততদিন পর্যন্ত যদি রাসূলের সিরাতের বিভিন্ন দিক থেকে আলোচনা করেন, তাহলে রাসূলের সিরাতের আলোচনা শেষ হবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন মানব জীবনের এমন কোনো কোণা নাই, এমন কোনো পার্শ্ব নাই, এমন কোনো দিক নাই, এমন কোনো বিভাগ নাই, এমন কোনো সেক্টর নেই যেই ব্যাপারে মহানবীর আদর্শ বিদ্যমান নয়। মানে সর্বোপরি রাসূলের আদর্শ এমনভাবে পরিব্যাপ্ত, একজন মানুষ যতই উপরে উঠে যাক না কেন, আরেকজন মানুষ যতই তলানিতে থাকুক না কেন, প্রত্যেকের জন্য রাসূলের জীবনে আদর্শ রয়েছে, ঠিক না? আমরা এক আয়াত সবসময় শুনি, আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য রয়েছে নবীর জীবন আদর্শে, নবীজির জীবনে, নবীজির চরিত্রে, নবীজির আদর্শে, নবীজির পুরা জিন্দেগিতে সবার জন্য রয়েছে উত্তম আদর্শ। এখন যদি কেউ প্রশ্ন করেন, নবীজি, আমরা আমাদের সমাজে যারা সালিশ বিচারে যান, এখানে যারা আছেন মুরব্বী অথবা যারা নতুন এই লাইনে এসেছেন, সালিশের লাইনে, যদি কেউ জিজ্ঞাসা করেন যে সালিশের লাইনে রাসূলের জীবন থেকে কি আদর্শ আমি গ্রহণ করতে পারি, মানে রাসূল কি তার জীবনে সালিশি কাজ করেছে, তো আপনি দেখবেন রাসূলের জিন্দেগিতে সালিশি এমনভাবে রাসূল করেছেন, কত ব্যাপারগুলো রাসূল সালিশে শেষ করে দিয়েছেন। এমনকি যখন যথারীতি রাষ্ট্র ব্যবস্থা ছিল না, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অনুরাগী, অনুগামী যারা পয়গম্বরের অনুসারী ছিলেন, তাদের মধ্যে তো সালিশ কার্য সম্পাদন করতেনই। এমনকি কাবা নির্মাণের সময় হাজারে আসওয়াদ কারা ফিট করবে, রাখবে, এই ব্যাপারেও যখন দ্বিধার মধ্যে ছিলেন, প্রত্যেক গোত্রই চাচ্ছিল আমরাই এই ফজিলতটা গ্রহণ করি, আমরা এই সম্মানটা গ্রহণ করি, তখন সকলেই সিদ্ধান্ত নিয়েছিলেন মুহাম্মদ যেই সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এরা কারা মেনেছিল? যারা রাসূলের দুশমন হচ্ছে পরবর্তীতে। মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার আগে মক্কাতুল মুকাররমায় পয়গম্বরকে মানুষ আল আমিন নামে চিনত, সবচেয়ে বিশ্বস্ত নামে চিনত রাসূলকে। মানুষের আমানত রাসূলের কাছে রাখত। আপনি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোন দিক দিয়ে বিবেচনা করবেন? যদি আপনি বলেন আমি তো একজন ছোটখাটো ব্যবসায়ী, ফেরি দেই,
আমরা এক সময় দেখতাম আমাদের গ্রাম দেশে ফেরিওয়ালা আসতো, ঠিক নেই? আপনারা কেমনে বুঝবেন, আপনারা শহরের মানুষ। তো এরপরেও বাকি অঞ্চলগুলোতে শহরের এরিয়া থেকে একটু দূরে যেখানে আছে এখানে তো কিছু ফেরিওয়ালা যাইতো না, আগে ফেরিওয়ালা যাইতো। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মহানবী হযরত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও ব্যবসা বাণিজ্য করেছেন। বিদায় একজন ক্ষুদে ব্যবসায়ীর জন্য, একজন বড় ব্যবসায়ীর জন্য রাসূলের জীবনে আদর্শ বিদ্যমান আছে না নাই? মানে ব্যবসায়ী সম্প্রদায় যারা আছেন, যাদেরকে আমাদের সমাজের চালিকা শক্তি বলা হয়, রাষ্ট্রের উন্নয়নে যারা নীরব বিপ্লব ঘটান, ওই ব্যবসায়ীদের তাদের ব্যবসায়িক জীবন যাপনে, তাদের ব্যবসার ব্যাপার সেপারে নবীজির জীবনে আদর্শ বিদ্যমান আছে না নাই? আছে, এটাও দেখলাম। বলতে পারেন আমি একজন শিশু হিসাবে আমার রাসূলের জীবন থেকে কি আদর্শ গ্রহণ করতে পারি? তো সেটা তো আপনি জানেনই, রাসূলের জীবনের শুরুটা কেমন হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করেছেন, যাকে রাসূলের দুধ মা বলা হয়। হালিমাতুস সাদিয়ার একটা সন্তান ছিলেন। হালিমাতুস সাদিয়ার বাড়ি তো তায়েফে, মানে আরবের মানুষ শহুরি জিন্দেগিতে নিজের সন্তানকে বড় করতেন না, লালন পালন করতেন না, সুন্দর পরিবেশে সন্তানদেরকে পাঠিয়ে দিতেন। এরা ওই গ্রাম্য অঞ্চলে বড় হতো, এদের ভাষা মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর। তো বলছেন হালিমাতুস সাদিয়ার সন্তান রাসূল একটা স্তন থেকে দুধ পান করতেন, আর আরেকটা স্তনের দুধ নিজের দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। মানে এই সময় থেকেই পয়গম্বর আলাইহিস সালাতু সালাম বড় সহিষ্ণু ছিলেন, অন্যের অধিকারকে প্রায়োরিটি দিতেন, অন্যের অধিকারকে সর্বোচ্চ বিবেচনা করতেন, সর্বোচ্চ গুরুত্ব দিতেন। এটাই কিন্তু আমাদের মধ্যেও কার্যকর হওয়া দরকার। কথায় কথা বাড়ে, একটা কথা আপনাদেরকে শোনাই। আমাদের সমাজে যাদেরকে আমরা শিশু বলি, ছোট বলি, এই ছোটদের মধ্যে এমন কিছু গুণ আছে, এই গুণগুলো যদি বড়দের মধ্যে হয়ে যেত, সমাজটা বড় সুন্দর হয়ে যেত, ঠিক না বেটি? মনে করেন আমাদের সমাজে যাদেরকে আমরা শিশু বলি, দেখবেন তাদের রিজেকের ব্যাপারে কোনো টেনশন নাই, না আছে? 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, এদের রিজেকের ব্যাপারে কি খাইবে না খাইবে কোনো টেনশন আছে এর জীবনে? বলে আসবে কোথার থেকে? মানে এরা জানে আসবে, যেত তাহলে সমাজটা সুন্দর হয়ে যেত। এর অর্থ হচ্ছে ছোটরা যেভাবে নিজের জীবনকে আল্লাহর উপর ভরসার মধ্যে রাখে, সে ভাইব না মনে হয় আমাকেই হাত পা নাড়তে হবে। আরে কথা বলেন, ঠিক না বেটি? অথচ আল্লাহ কি বলছেন? কেউ যদি আল্লাহর উপর ভরসা করে, তার জন্য কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। আসেন, ছোটদের আরেকটা গুণ হচ্ছে, এরা দেখবেন খাইতে যখন বসে তখন একজন একজনে বসে না, সবাই মিলে বসে। সবাই কি মিলে বসে? দেখবেন এদের একটা লাইন আছে, গুল হয়ে বসে। আবার শুধু লাইন হয়ে বসে যে এমন না, আমাদের পরিবারগুলো সন্তানদেরকে তো খাওয়াইতে হইলে একজনের দেখাইয়া আর একজনের খাওয়ানি লাগে। মানে যখন সে দেখবে আরেকজন খাচ্ছে, তখন সে নিজেও খাবে। কিন্তু এখন বলেন, ওই গুণটা যদি আমাদের বড়দের মধ্যেও চলে আসতো, আমরাও যদি সকলে মিলেমিশে খানা গ্রহণ করতাম, তো মহব্বত বাড়তো না কমতো? বাড়তো। ছোটদের এই গুণটাও যদি আমাদের মধ্যে চলে আসতো, তাহলে আমাদের মধ্যে মিল মহব্বত, আমাদের সামাজিকতা, আমাদের পারিবারিক জীবনটা আরো সুন্দর হতো। আচ্ছা দেখেন, ছোটদের আরেকটা গুণ আছে, এরা দেখবেন যদি অসুস্থ হয়, কি হয়? অসুস্থ যখন হবে তখন আল্লাহর উপর তাদের কোনো অভিযোগ থাকে না, নাকি থাকে? আমরা যখন অসুস্থ হয়ে পড়ি তখন অভিযোগ ডাইরেক্ট কার উপর? আমরা বলি আল্লাহ খালি আমারই দেখুন, আর কেউ দেখুন না। এদের কোনো অভিযোগ নেই,
এদের কোনো অভিযোগ নেই। বলছেন ওই গুণটা যদি বড়দের মধ্যে পাওয়া যেত, যে যা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হচ্ছে, কোনো অভিযোগ নাই, কোনো অনুযোগ নাই, তাহলে আমার জীবনটা আরো সুন্দর হয়ে যেত, ঠিক না? ছোটদের মধ্যে আরেকটা গুণ আছে, এরা যখন ঝগড়া করে, কি করে ঝগড়া হয় না এদের মধ্যে, যখন এদের মধ্যে ঝগড়া হয়, দেখবেন এই মাত্র ঝগড়া হয়েছে, আধা ঘন্টা পরে দেখবেন দুজনের মধ্যে মিল হয়ে গেছে একবার। মাতেন না আপনারা? আর আমরা যখন বড় হয়ে যাই, ঝগড়া যদি একবার হয়ে যেতে পারে, কি মনে করেন সারা জীবন লইয়া টান দেয়। শুধু নিজের জীবন না, নিজের ছেলের জীবন, নিজের নাতির জীবন, এরপরের জীবন, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই ঝগড়ার প্রভাব রয়ে যায়। কিন্তু ছোটদেরকে আপনি দেখুন, এই মাত্র ঝগড়া করে আধা ঘন্টা পরেই তাদের ঝগড়া শেষ, দেখবেন মিলে গেছে। আবার ও দেখবো তুমি আমারে মারো না, ঠিক না বেটি? শেষ অভিমান বলছে আমি তোমার আর মারবো না, অভিমান শেষ হয়ে গেছে। দেখেন এই গুণটা যদি বড়দের মধ্যেও পাওয়া যেত, তাহলে আর তো কোনো আদালতে মামলা লইয়া আর পুলিশ স্টেশনে মামলা নিয়ে আসার দরকার ছিল না, ঠিক না বেটি? ওই ছোটদের গুণটা যদি বড়দের মধ্যে চলে আসতো। কিন্তু দুঃখের ব্যাপার, যখন আমরা বড় হয়ে যাই, তখন ইগো এমন ভাবে কোট করে আমাদের ভিতরে ভরে দেওয়া হয় যে আমরা আর কারো ছায়াটা পর্যন্ত সহ্য করতে পারি না, ঠিক না? মেরে মুহতারাম হাজরিনে কেরাম, তো আমরা বলছিলাম পয়গম্বরে আরবি আলাইহিস সালাতু ওয়াস সালামের শিশুকালটা এমনই ছিল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট অবস্থায় কাউকে কষ্ট দিতেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারু বড়দের প্রতি জীবনেও তো বেয়াদবি করেননি, কাউকে কষ্ট দেন নাই। আমাদের ছোটদের জন্য নবীর জীবন থেকে সেই আদর্শটা গ্রহণ করা দরকার। আসেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারু ছেলেও তো ছিলেন, আব্দুল্লাহর ছেলে ছিলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার ছেলে ছিলেন। মায়ের প্রতি উনার ভালোবাসাটা কেমন ছিল, বাবার প্রতি উনার ভালোবাসাটা কেমন ছিল, দাদার প্রতি উনার ভালোবাসা কেমন ছিল। নাতিও তো ছিলেন, শুধু তো রাসূল নাতি ছিলেন না, ভাতিজাও তো ছিলেন। কথা বলেন ঠিক না ঠিক? শুধু তো ভাতিজাই ছিলেন না, ভাইভূতও তো ছিলেন। নবীজির কি ফুফু ছিলেন না? নবীজির তো ফুফু আছেন, তো ফুফু যখন আছেন তো ভাইভূত তো। তো আপনি যদি এই দিক থেকে বিবেচনা করেন, তো দেখবেন একজন আদর্শ ভাইভূত হচ্ছে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির ঘরে, আব্দুল্লাহর ঘরে, আমিনার ঘরেও একজন সেবিকা ছিলেন, যাকে উম্মে আইমান বলা হতো। উম্মে আইমান বলা হতো, যার নাম ছিল বারাকা। এত কালো ছিলেন, এত কালো ছিলেন, উনি সাউদা একদম কালো ছিলেন। ওই উম্মে আইমান ঘরের এই পরিচারিকার সাথে রসুলের ব্যবহারটা কেমন ছিল। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন, যখন রসুল হলেন, তখন নবীজিকে তো আর কেউ কোনো ব্যাপারে জোর করতে পারতো না। বিশেষ করে খাওয়া দাওয়ার ব্যাপারে জোর করার তো কোনো সুযোগই ছিল না। রসুল ইচ্ছে করলে খাইতেন, ইচ্ছে না হলে ছেড়ে দিতেন, কেউ জোর করার কোনো সুযোগই ছিল না। কিন্তু একমাত্র পার্সন ছিলেন যিনি রসুলকে জোর করতে পারতেন, খাইতে হবে আপনাকে। ওই আল্লাহর বান্দির নাম হচ্ছে উম্মে আইমান। সুবহানাল্লাহ। উনি জোর করতেন, খেতে হবে আপনাকে। কেন? উনি রসুলের ছোট জমানায় রসুলকে উনি লালন পালন করেছেন। নবীজির জীবদ্দশায় সবচেয়ে বেশি দিন যাকে পেয়েছেন, সবচেয়ে বেশি সার্ভিস রসুলকে যিনি দিয়েছেন, সেই মহান একজন মহিয়সী নারীর নাম হচ্ছে উম্মে আইমান। এই উম্মে আইমান, কথায় কথা বাড়ছে, কষ্ট হইতেছে আপনাদের? এই উম্মে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারা আসলেন, মদিনাতুল মুনাওয়ারা আসার পরে একটা যুদ্ধ হইল বদরের যুদ্ধ, আরেকটা যুদ্ধ হইল উহুদের যুদ্ধ, একটা যুদ্ধ হইল বনু নজিরের যুদ্ধ। বনু নজির ছিল ইহুদি সম্প্রদায়। মদিনাতুল মুনাওয়ারার উপকণ্ঠে বনু নজির এক গোত্র ছিল, বনু কুরাইজা এক গোত্র ছিল, বনু কাইনুকা আরেক গোত্র ছিল। এরা কিন্তু ইহুদি, ইহুদিদের গোত্র। এক গোত্রের নাম বনু নজির, আরেক গোত্রের নাম বনু কুরাইজা, আরেক গোত্রের নাম হচ্ছে বনু কাইনুকা।
বনু নজিরের সাথে যখন যুদ্ধ হইল, এই যুদ্ধের পরে বনু নজির যখন নিজের এলাকা ছেড়ে চলে গেল, এটাই ছিল মদিনা রাষ্ট্রের সংবিধান অনুযায়ী সেই সময়ের সিদ্ধান্ত যে মদিনা রাষ্ট্র আপনাদেরকে ছেড়ে যেতে হবে। এটা ছিল তাদের চুক্তি অনুযায়ী, তাদের দস্তখত অনুযায়ী, তাদের স্বাক্ষর অনুযায়ী মদিনা রাষ্ট্রের লিখিত সংবিধান, মদিনা সনদের সিদ্ধান্তের ভিত্তিতেই রাসূল এটা করেছেন, মদিনা ছেড়ে আপনাদেরকে চলে যেতে হবে। মদিনা ছেড়ে যখন ওনারা চলে গেলেন, এতদিন পর্যন্ত আনসার সাহাবায়ে কেরাম যারা ছিলেন, এরা মুহাজিরদেরকে থাকার ঘর দিয়েছেন, জায়গা পর্যন্ত দিয়েছেন, এরা এখানে থাকতেন। এমনকি মদিনায় তো খেজুর চাষি বেশি হইতো, খেজুর গাছ হইতো বেশি ছিল। যারা মুহাজির মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন, এদের তো বসত ভিটা সব মক্কাতুল মুকাররমায় রয়ে গেল। এখন মদিনায় আসার পরে এদের তো আর কোনো গাছগাছালি নাই, এদের তো কোনো খেজুর গাছ নাই, তো এদের কি সন্তানদের কি খেজুর খাওয়ার মন চায় না? তো এটার সমাধান কেমনে দিলেন দেখেন না। আমাদের সমাজে আপনার গাছের নিচে যদি অন্যের বাড়ির একজন চলে আসে, তো নিজের বাড়ির যারা আছে এরা কি থাকতে দেয়? কি করে? যা যা এখান থেকে যা। সে যদি এবার কান্নাকাটি করে কইতে পারে কিছু সুন্দর করে কইব, আচ্ছা দিলা একটা, আর কথা কোন ঠিক না বেটি? এটা তো ছোটদের নেচার, এটাই তাদের প্রকৃতি, মাশাআল্লাহ। এখন আনসার সাহাবায়ে কেরাম করলেন কি, ওনারা বললেন ইয়া রাসূলুল্লাহ কোনো টেনশন নাই, নবীজিকে পর্যন্ত ওনারা কয়েকটা খেজুর গাছ নির্ধারণ করে দিয়েছেন, রাসূল এই খেজুর গাছগুলো থেকে আপনি খেজুর খাবেন। সুবহানাল্লাহ। আনসারী এক সাহাবী নবীজিকে আলাদা খেজুর গাছ নির্ধারিত করে দিয়েছেন, রাসূল এই খেজুর গাছ থেকে আপনি খেজুর খাবেন। মানে রাসূলকে তো সবাই দিচ্ছেই, এরপরেও নির্ধারিত করে দেওয়া হয়েছে ওই খেজুর গাছ থেকে আপনি খেজুর খাবেন। বাকি সব মুহাজির সাহাবায়ে কেরাম যারা, এদেরকেও নির্ধারিত করে দেওয়া হয়েছে আপনি এই খেজুর গাছ থেকে খেজুর খাবেন, আপনি ওই গাছ থেকে খেজুর খাবেন। বনু নজিরের এলাকা যখন বিজিত হইল, এখানে খেজুর গাছও আছে, এখানে জায়গা জমিনও আছে। আল্লাহর রাসূল আনসারদের কাছ থেকে সিদ্ধান্ত নিলেন, বনু নজিরের এই যুদ্ধে মুহাজিররাও অংশগ্রহণ করেছেন, আনসার যারা এরাও অংশগ্রহণ করেছেন। মুহাজির আর আনসার বুঝেন তো আপনারা? হ্যাঁ বুঝুন তো সবাই। মুহাজির বলতে যারা মক্কায় সব ছেড়ে মদিনায় এসেছেন, এদেরকে বলা হয় মুহাজির। আর আনসার বলা হয় যারা ওই মুহাজিরদেরকে নিজের ঘর বাড়িতে থাকতে দিয়েছেন, এমনকি নিজের ঘর পর্যন্ত দিয়েছেন। এমনকি যাদের একাধিক স্ত্রী ছিল, নিজের এক স্ত্রীকে তালাক দিয়ে ওই মুহাজির ভাইকে বিয়ে করার সুবিধা পর্যন্ত দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহাজিরদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে বনু নজিরের যেই এলাকা বিজিত হয়েছে ওই এলাকাটা মুজাহিদদের মধ্যে বন্টন না করে ওই বন্টন প্রক্রিয়ার ঊর্ধ্বে উঠে আমি আনসারদের মধ্যে বন্টন করে দিতে চাই। কেউ তো বলছেন মালেফ হয়, আর এটাই সিদ্ধান্ত, রসুলের সিদ্ধান্ত এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। তো রসুলের সিদ্ধান্ত যদিও চূড়ান্ত সিদ্ধান্ত, কিন্তু মুহাজিরদেরকে দিবেন না, শুধু আনসারদেরকে দিবেন, একটু মনের কষ্ট থাকতে পারে কিনা? যারা মেম্বার আর কাউন্সিলর আছেন এরা তো বুঝেন, ওই একবার একজনকে দিলে পরের বার যদি খালি বাদ দিতে পারেন, কিতা মনে করুন একবারে 14 গোষ্ঠী উদ্ধার করে নি না, বলে আমারে দিলে না, অমুকরে দিলে, আমারে দিলে না, অমুকরে দিলে, আমারে দিলে না, অমুকরে দিলে, আমারে দিলে না, অমুকরে দিলাম। এখন মুহাজিরদেরকে দিবেন না, শুধু আনসারদেরকে দিবেন। ব্যাপারটা তো মনোকষ্টের কারণ হতে পারে, এজন্যই রাসূল তাদের কাছ থেকে পরামর্শ নিলেন, কি আপনারা কি বলেন আমি এটা আনসারদের মধ্যে বন্টন করে দিই? এদের তো জায়গা জমিন নাই, এদের তো সরকার প্রদানের জন্য জরুরি হলো এই দেশের কোন নাগরিক যেন বস্তু ভিটাহীন না থাকে, এটা নাগরিক অধিকার। কি নাগরিক অধিকার? আপনার রাষ্ট্রের কেউ বস্তুচ্যুত থাকবে, বিধাহীন থাকবে, হতে পারে না। নাগরিক অধিকার হচ্ছে তাকে বস্তুর মালিক এবং তাকে বিঠের মালিক বানানো তার নাগরিক অধিকার, ঠিক কিনা? এটাই হচ্ছে একটা রাষ্ট্রের সবচেয়ে বড় সিদ্ধান্ত। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এটাকে গুরুত্ব দেয়, কেউ যেন ভূমিহীন না থাকে। আচ্ছা, ওইটা আপনার রাষ্ট্র ব্যবস্থার আলোচনা, ওইদিকে আমরা না গেলাম আজকে। এখন রাসূল বললেন ঠিক আছে আনসার আপনাদেরকে দিয়ে দিব। মুহাজিরদের কাছ থেকে সিদ্ধান্ত নিলেন। মুহাজিররা বললেন আপনার সিদ্ধান্তে আমাদের কোনো আপত্তি নাই, তবে একটা অনুরোধ আছে।
কি আছে বলেন? কি নাই? আপত্তি নেই, কিন্তু কি আছে? অনুরোধ আছে। অনুরোধটা কি? আল্লাহর হাবিব আমাদের মুহাজির ভাইয়েরা এই পর্যন্ত আমাদের ঘরের খানা খেয়েছে, আমাদের বাগানের খেজুর গাছ গ্রহণ করেছে, খেজুর গাছের খেজুর খেয়েছে। আল্লাহর নবী গো, আমরা অভ্যস্ত হয়ে গিয়েছিলাম মুহাজিররা আমাদের ঘরের খাবার খাবে, আমাদের ঘরে বরকত হবে, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য যারা বস্তু বিটা ছেড়ে এসেছে এদেরকে আমরা স্থান দিয়েছি, যার জন্য মহান আল্লাহ কোরআনে মাজিদের মধ্যে আমাদের প্রশংসা করে বলেছেন, আল্লাযীনা তাবাওয়াউদ-দার ওয়াল ঈমান। আনসার সাহাবায়ে কেরাম এরা কারা? এমন একদল মানুষ, যেই মানুষগুলো ঈমানকে ঠিকানা দিয়েছেন। ঈমানের ঠিকানা ছিল না, ইসলামের কোনো ঠিকানা ছিল না। মক্কার মানুষগুলো ইসলাম কবুল করে নাই, মক্কার মানুষগুলো ইসলাম কবুল করতে চায় নাই। মক্কার মানুষগুলো ইসলামকে মদিনায় থাকতে দেয়, মক্কায় থাকতে দেয় নাই, ঈমানকে মক্কায় থাকতে দেয় নাই। আল্লাহর পয়গম্বর হিজরত করলেন, মদিনাতুল মুনাওয়ারা আসলেন। এর সহজ অর্থ হলো যে ঈমান এবং ইসলামকে মক্কার মানুষ ঠিকানা দিতে রাজি ছিল না, সেই ঈমান, ইসলাম এবং দ্বীনকে ঠিকানা দিয়েছেন মদিনার আনসার সাহাবীরা, ঠিক কিনা? যেই মানুষগুলো এত বিশাল সম্পত্তির অধিকারী ছিলেন, যে মানুষগুলো মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা, যে মহান সাহাবী, আরবের ভূখণ্ডে এত বিলাসিতা প্রিয় কোন মানুষ আল্লাহর পয়গম্বর বলেছেন আমার চোখে পড়ে নাই। এত বিলাসিতা প্রিয়, সৌন্দর্য প্রিয় কোন যুবক আমার চোখে দেখি নাই। আল্লাহর পয়গম্বর বলেন, আরবের ভূখণ্ডে এত সুন্দর জামা প্রতিদিন নতুন নতুন জোড়া পরিধান করা কোন যুবক আমি দেখি নাই। সুন্দর এবং উন্নত মানের সুগন্ধি ব্যবহার করনেওয়ালা কোন যুবক আমি আমার জীবনেও দেখি নাই। আমি মুসআব বিন উমাইরকে এত সুন্দর পোশাক পরিধান করতে দেখেছি, এত উন্নত মানের খুশবু এবং আতর ব্যবহার করতে দেখেছি। মুসআব বিন উমাইর যখন উন্নত মানের খুশবু এবং আতর ব্যবহার করে রাস্তা দিয়ে চলতো, তার পেছনে পিছনে লোকজন চলতো তার উন্নত মানের আতর, পারফিউমের খুশবু, সুঘ্রাণ নেওয়ার জন্য। কিন্তু ওই মুসআব বিন উমাইর যখন মুসলমান হয়ে গেলেন, আল্লাহর পয়গম্বর বলেন, আমি লক্ষ্য করে দেখেছি একটা কাপড় প্রতিদিন পরিধান করত, এমনকি নিজের কাপড় যখন ধুয়ে দিত, ঘর থেকে বের হওয়ার মতো কোনো কাপড় বস্ত্র তার কাছে ছিল না। এরা এত সম্পদশালী ছিলেন, বস্ত্রচ্যুত হয়েছেন, বেটে মাটি ছেড়ে দিয়েছেন, দেশ মাতৃকা ছেড়ে দিয়ে মদিনাতুল মুনাওয়ারা এসেছেন। এই মানুষগুলোকে সাহাবী, পয়গম্বরের সাহাবীদেরকে যারা ঠিকানা দিয়েছে, যারা ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে, যারা গাছ দিয়েছে, যারা বাড়ি দিয়েছে, ঘর দিয়েছে, ক্ষেত খামারের ব্যবস্থা করে দিয়েছে, ব্যবসা বাণিজ্যের জন্য যত ধরনের শেল্টার দেয়া দরকার সবকিছু এরা করে দিয়েছে। আল্লাহ বলেন, আনসারদের পরিচয় হলো আল্লাযীনা তাবাওয়াউদ-দার, যে মানুষগুলো, এমন মানুষ যারা মুহাজিরদেরকে ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে। মুহাজিররা যখন পয়গম্বরের কর্তৃক এই বিটে মাটির মালিক হয়ে যাবেন, আনসাররা মনে মনে ভাবতে লাগলেন, যে মানুষগুলো এতদিন পর্যন্ত আমাদের ঘরে ছিল, যেই মানুষগুলো এতদিন পর্যন্ত আমাদের ঘরের খাবার গ্রহণ করেছে, যে মানুষগুলোকে না খাওয়াইলে আমাদের পেটের ভাত হজম হয় নাই, আমরা যাদেরকে নিজের পরিবারের অবিচ্ছেদ্য অংশ মনে করেছি, যাদেরকে আমাদের পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য মনে করেছি, ওই মানুষগুলো যখন আলাদা বিটার মালিক হয়ে যাবে, তখন তো আমাদের ঘরে আসবে না, আমাদের বাড়িতে তখন তো আর আসবে না, আমাদের ঘরের খাবার খাবে না। আল্লাহর নবীজি গো, আপনি আনসারদেরকে
বানু নযীরের পুরাটা এলাকা তাদের মধ্যে শুধু বন্টন করে দিবেন, আমাদের কোনো আপত্তি নাই। তবে একটা অনুরোধ হলো, এরা আগে যেরকম আমাদের ঘরে খাবার খেয়েছে, আল্লাহর নবী গো ওই মানুষগুলো বিটে মাটির মালিক হয়ে যাওয়ার পরেও যেন আমাদের ঘরের মেহমান থেকে যায়। সুবহানাল্লাহ। এই অনুরোধটুকু আপনার মাধ্যমে আনসারদের কাছে করতে চাই। তোমরা যখন বেটে মাটির মালিক হয়ে যাবে, ওই সময় তো যার যার বাড়িতে চলে যাবে, যার যার বেটিতে চলে যাবে। তোমাদের কাছে অনুরোধ হলো, একদম চলে যেও না, বরং তোমরা আমাদের ঘরে আইসো। পূর্বের মতো আমাদের ঘর থেকেই তোমরা খাবার খাবে। এমনকি নবীজির মেজবান আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের যখন আলাদা জায়গা হয়ে গেল, মসজিদে নববী যখন নির্মাণ হয়ে গেল, আল্লাহর পয়গম্বরের জন্য হুজরা যখন বানানো হইল, যারা মসজিদে নববীতে গিয়েছেন, যেই দিক থেকে পয়গম্বরের রওজায়ে সালাম জানানো হয়, ওই যেখানে নবীজির কবর, এই জায়গাটাই তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। আয়েশা সিদ্দিকার কামরা ছিল, এই কামরাতেই তো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতেন। এইভাবে দাপে দাপে উম্মাহাতুল মুমিনিন আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীদের ঘর ছিল একজনের পরে আরেকজন, একজনের পরে আরেকজন, মানে পয়গম্বরের স্থায়ী বসবাসের ঠিকানাও হয়ে গেল। আবু আইয়ুব আনসারী বলেন, নবীজি গো আপনি তো আপনার স্থায়ী ঠিকানায় চলে যাবেন, আমার ঘরটা আপনি পয়গম্বরের বরকত এবং সোহবত থেকে বঞ্চিত হয়ে যাবেন। ওগো নবীজি, আপনি আগে যেরকম আমার ঘরে খাবার খেতেন, আমি প্রতিদিন আপনার জন্য খাবারের আয়োজন করব, খাবার তৈরি করে রাখবো। ওগো নবীজি, আপনার জন্য আমার ঘরের দরজাটা খোলা, যে দিনে আপনি সময় পাবেন, যে দিনে আপনি সুযোগ পাবেন। আর আমার সবচেয়ে বড় অনুরোধ হলো, এমন কোনো দিন যেন না যায় যে দিন আপনি আমার ঘরে আসবেন না, এমন কোনো দিন যেন না হয়। প্রতিদিন আপনার জন্য খাবার রেডি থাকবে, আপনি আইসেন, খেয়ে যান। আল্লাহর পয়গম্বর বলেন, আবু আইয়ুব রে শুরু, আমি পয়গম্বর তোমাকে কথা দিলাম, আমি যখনই সময় পাবো আমি তোমার ঘরের মেহমান হয়ে যাব, নির্দ্বিধায়, চিন্তা করো না। এমন একটা অবস্থা ছিল আনসার এবং মুহাজিরদের মধ্যে, যে কথাটা বলতেছিলাম, মুহাজির সাহাবায়ে কেরাম আনসার সাহাবায়ে কেরাম মুহাজিরদেরকে আলাদা আলাদা খেজুর গাছের মালিক বানায়া দিলেন। মানে ওইটা মূল মালিক নয়, শুধু ভোগের মালিক, ভোগ দখলের মালিক ছিলেন, ভোগ করতে পারবেন। বনু নযীরের এলাকা যখন বিজিত হয়ে গেল, খায়বারের এলাকা যখন বিজিত হয়ে গেল, ফাদকের এলাকা যখন বিজিত হয়ে গেল, আল্লাহর পয়গম্বর উম্মে আইমানকে বললেন, ওগো উম্মে আইমান, তোমাকে যারা খেজুর গাছ দিয়েছিল ওই খেজুর গাছগুলো ফেরত দিয়ে দাও। উম্মে আইমান বলেন, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে এর বিনিময়ে 10 ডাবল না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি খেজুর গাছগুলো ফেরত দিব না। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মে আইমান, আমি তোমাকে ওয়াদা দিলাম, তুমি তাদের গাছগুলো ফেরত দিয়ে দাও, আমি মুহাম্মদ তোমাকে 10 ডাবল খেজুর গাছের মালিক বানায়া দিব। আমি বলতেছিলাম, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের পরিচারিকার সাথে পয়গম্বরের সম্পর্কটা কেমন ছিল। এত কালো মহিলা আল্লাহর বান্দি, পয়গম্বরকে জোর করতে পারতেন, নবীজি মেনে নিতেন। আল্লাহ রাসূল বলতেন, আমার মায়ের পরে আরেক মা হচ্ছেন উম্মে আইমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়ের পরে আরেক মা, আমার মা থাকলে যেভাবে আমাকে শাসন করতেন, উম্মে আইমানের এই হক আমার উপরে আছে। আমার পরিবারের মধ্য থেকে যার সঙ্গে সবচেয়ে বেশি দিন আমি অতিবাহিত করেছি, সেই মহিয়সী নারীর নাম হচ্ছে উম্মে আইমান। নিজের পরিচারিকাদের সঙ্গে পয়গম্বরের এই সম্পর্কটা ছিল। অধীনস্থদের সাথে আল্লাহর পয়গম্বরের
ব্যবহার কেমন ছিল। বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলার ঘটনা তো আপনারা জানেনই, আনাস ইবনে মালিকের কথাও তো জানেন। নবীজির সাহাবায়ে কেরাম যারাই নবীজির খেদমত করেছেন, আনাস বলেন 10 বছর পর্যন্ত পয়গম্বরের খেদমত আমি করেছি, কিন্তু কোনদিন আমার কোনো কাজের প্রতি রাসূল অসন্তুষ্ট হয়ে যেটা করেছি বলেন নাই কেন করলাম, আর যেটা করি নাই বলেন নাই কেন করলাম না। এটা ছিল পয়গম্বরের ব্যবহার। সুতরাং মালিক পক্ষ যারা আছেন, অধীনস্থদের সাথে, কর্মচারী কর্মকর্তার সাথে কেমন ব্যবহার হবে আপনার জন্য আদর্শ হচ্ছেন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে যারা উচ্চ পদস্থ আছেন, যারা নিম্ন কর্মকর্তা আছে, এদের সাথে কেমন ব্যবহার হবে। আপনি যদি এই আদর্শটা পয়গম্বরের জীবন থেকে গ্রহণ করতে চান, আছে না নাই? আরে বলেন, জোরে বলেন, আছে না নাই? এরা তো গেল, এইভাবে কিভাবে গ্রহণ করবেন? আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তো এমনই ছিলেন না, আল্লাহর নবী বিশ্ব নবী স্বামীও তো ছিলেন। সুতরাং দুনিয়াতে যত স্বামী আছেন, ওই স্বামীদেরকে যদি উত্তম আদর্শ গ্রহণ করতে হয়, আল্লাহর পয়গম্বরের জীবন থেকে উত্তম আদর্শ গ্রহণ করার সুযোগ আছে না নাই? কেন আপনি যেমন স্বামী, আল্লাহর পয়গম্বরও তো স্বামী ছিলেন। বুঝে আসতেছে তো আল্লাহর রাসূলের জীবনে কেমনে রয়ে গেল সবার জন্য উত্তম আদর্শ। আপনি স্বামী হিসাবে নবীজির জীবন থেকে আপনি আদর্শ গ্রহণ করতে পারেন। একজন স্বামী তার স্ত্রীর সাথে কেমন আচরণ করবে। আল্লাহর নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীজির দাম্পত্য জীবন কেমন ছিল, আল্লাহর নবীর দ্বৈত জীবনটা কেমন ছিল, আল্লাহর পয়গম্বরের পারিবারিক জীবন, বিবাহিত জীবন কেমন ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, কানা ইয়াকুনু ফি মাহানাতি আহলিহি তানি খিদমাত আহলিহি। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর পয়গম্বর পরিবার পরিজন স্ত্রীদেরকে সহযোগিতা করতেন, এদের কাজে সহযোগিতা করতেন। আর আমাদের অবস্থা হলো, রসুলের জীবন থেকে তো আদর্শ গ্রহণ করেন না। রমজান মাস যখন আসে, ইফতারের আইটেমের বর্ণনা দিতে দিতে শেষ নাই, অর্ডার দিতে দিতে শেষ নাই। নিজে শুধু অর্ডার দিতে জানেন, পরিবার কি একটু সহযোগিতা করবেন এই গরজ আমাদের কারো নাই। জুড়ে বলেন ঠিক কিনা? অথচ আম্মা জান বলেন, আল্লাহর পয়গম্বর নিজের পরিবার পরিজনকে কাজে সহযোগিতা করতেন। আল্লাহর নবীজি সাধারণ জনগণের সাথে পয়গম্বরের আচরণ কেমন ছিল। সাধারণ জনগণ বলতে এই কথাটা বোঝানোর জন্য আগে তো বলতে হবে, সাধারণ জনগণ বলতে তো বোঝা যায় পয়গম্বর রাষ্ট্রনায়কও ছিলেন। সুতরাং দুনিয়ার রাষ্ট্রনায়করা যদি আল্লাহর পয়গম্বরের জীবন থেকে আদর্শ গ্রহণ করতে চায়, প্রধানমন্ত্রীর আদর্শ আসেনি নবীজির জীবনে। আপনি আল্লাহ তো বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর জীবনে সবার জন্য উত্তম আদর্শ রয়েছে। আমরা তো জানি এই পৃথিবীতে যারা আজ এই রাষ্ট্রে বসবাস করে, আপনার রাষ্ট্রে একজন রাষ্ট্রপতি আছেন যিনি ফার্স্ট নাগরিক, প্রথম ব্যক্তি, প্রথম অভিভাবক। আর একজন হচ্ছেন প্রধানমন্ত্রী। আরো মন্ত্রী পরিষদ যত বড় হবে, মন্ত্রীদের আরো বিভাগ বাড়তে থাকবে। আরো যত কর্মচারী কর্মচারীরা দুনিয়াতে আছে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবদ্দশায় রাষ্ট্রপতির আদর্শ আছে কিনা, নবীর জীবদ্দশায় একজন প্রধানমন্ত্রীর আদর্শ আছে কিনা। আপনাদের কুলাউড়া শহরে মেয়র ছিলেন, আগামী দিনেও যখন নির্বাচন হবে তখন মেয়ররা আসবেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে একজন মেয়রের আদর্শ গ্রহণ করা যাবে কিনা। এই দুনিয়াতে কত মানুষের নাম তো এমনও পাওয়া যায় যারা বিভিন্ন শহরের প্রতিষ্ঠাতা, বিভিন্ন শহর যারা প্রতিষ্ঠা করেছেন। আল্লাহর নবীর জীবন থেকে শহর প্রতিষ্ঠাতার আদর্শ পাওয়া যাবে কিনা। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনাতুল মুনাওয়ারা যখন প্রবেশ করলেন, ওই শহরটা ছিল তখন ইয়াসরিব নামে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরটার নাম পরিবর্তন করলেন। নবীজি নাম দিলেন মদিনাতুর রাসূল, রাসূলের শহর, রাসূলের শহর। শহরটা এমন ভাবে প্রতিষ্ঠা করলেন, এমন ভাবে গড়ে তুললেন, মদিনা রাষ্ট্রের, মদিনা শহরের প্রথম মেয়র
আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনা রাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনা রাষ্ট্রের প্রথম প্রধানমন্ত্রী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনা রাষ্ট্রের প্রথম প্রতিষ্ঠাতা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। মদিনা রাষ্ট্রের এই রাষ্ট্রের মধ্যে বহু জাতি মিলে থাকার জন্য বহু জাতি গণতন্ত্র বলেন আর খেলাফত বলেন, ওই খেলাফত ব্যবস্থা আর গণতন্ত্র যাই বলবেন ওইটার প্রতিষ্ঠাতা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তো মুসলমানরা ছিলেন না, ইহুদিরাও ছিল, পত্তলিকরাও ছিল, অন্য ধর্মের মানুষও ছিল। সকলকে নিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য আইন প্রণয়ন করে শান্তির সমাজ বিনির্মাণের মূর্ত প্রতীক আপনি যদি কাউকে বলতে চান তাহলে সেই মহামানবের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি না? কথা বলেন। তাহলে আপনি যদি রাসূলকে একজন রাষ্ট্রপতি হিসেবে বিবেচনা করেন তাহলে নবীজির জীবনে রাষ্ট্রপতির জন্য সুমহান আদর্শ বিদ্যমান। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কোন দিক থেকে বিবেচনা করবেন? দেখেন, আপনি বলুন কোন দিক থেকে বিবেচনা করবেন। যে দিক থেকে এই রাসূলকে আপনি বিবেচনা করতে চাইবেন সর্বদিক থেকে পয়গম্বরের জীবনে আদর্শ রয়ে গেছে। কথা বলেন ঠিক না? আপনি একজন বিচারক হিসেবে রাসূলকে, আচ্ছা আগে তো গেল সালিশ, কি সালিশ? সালিশ মানে তো আপনার বিচার, এরা মানলে মানতেও পারে, না মানলে নাও মানতে পারে, কিন্তু বিচারক যখন হয়ে যাবেন না মানলেই কিন্তু প্রশাসন প্রস্তুত। না মানলেই কি প্রশাসন প্রস্তুত। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন ব্যবস্থা আপনি দেখুন। একজন বিচারক হিসেবে যদি রাসূলের জীবন থেকে আপনি আদর্শ গ্রহণ করতে চান, রাসূলের জীবনে আদর্শ আছে না নাই? কথা বলেন। আপনি বিচার ব্যবস্থা, যেই রাষ্ট্রের বিচার ব্যবস্থা ভঙ্গুর হয়ে যায় সেই রাষ্ট্রের অবকাঠামোগত দিক থেকে কোনো উন্নতি সাধন করা যায় না। ঠিক কিনা? যেই রাষ্ট্রের বিচার ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত হয়ে যায় সেই রাষ্ট্রের উন্নতির কল্পনাও করা যায় না। ঠিক কিনা? যেই রাষ্ট্রের বিচার ব্যবস্থা যাদের উপর ডিফেন্স করে এরা যখন দুর্নীতিগ্রস্ত হয়ে যায় এই রাষ্ট্রের উন্নতির কল্পনা করা যায় না। কথা বলে বুঝেন কি বলছি আমি? যেই রাষ্ট্রের বিচার ব্যবস্থা যাদের তথ্য ইনফরমেশনের উপর ভিত্তি করে যদি এখানেই দুর্নীতি ঢুকে যায় সঠিক বিচার হয় না। আরে কথা কেন বুঝেন নাই? জজ আইসা কি ইনভেস্টিগেশন করে? সে কি দেখে অবস্থা? এখানে যদি দুর্নীতির আক্রা হয়ে যায়, এখানে যদি হাঁকে না করা যায় বিচার ব্যবস্থা আপনি কখনোই সংশোধন করতে পারবেন না। কথা বুঝেছেন? আল্লাহর পয়গম্বর সবটা ডিল করেছেন। আপনি কি হিসাবে চেনেন? ইমাম হিসাবে চেনেন রাসূলকে। আপনি রাসূলকে একজন ইমাম হিসাবে চেনেন। আল্লাহর রাসূল বাজার নিয়ন্ত্রণ করেছেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্রেতার অধিকার নিশ্চিত করেছেন, রাসূল বিক্রেতার অধিকার নিশ্চিত করেছেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবন ব্যবস্থা, তার রাষ্ট্র ব্যবস্থা, তার জীবনের প্রত্যেকটা নীতি, প্রত্যেকটা মৌলিক ব্যাপারগুলো আপনি রিসার্চ করুন, গবেষণা করুন, আপনি দেখবেন আল্লাহর পয়গম্বর যত দিক আছে সফলতার, উৎকর্ষতার, আল্লাহর পয়গম্বর সব মানদণ্ডে উত্তীর্ণ ছিলেন। ঠিক কিনা? এটাই রাসূলের জীবনে রয়েছে সবার জন্য উত্তম আদর্শ। কথা বলেন। বিচারক হিসেবে নবীর জীবনে আদর্শ কেমন? কষ্ট হইতেছে? হ্যাঁ, কষ্ট লাগছে আপনাদের? বয়ান চলবো কিছুক্ষণ না শেষ করে দিতেন? চলবে। শোনেন, একটু তিতা কথা হইব আর কি, মিঠাও আছে। এই সমাজটা তো আমরা এখন গড়তে চাই, সমাজটা তো আমরা গড়তে চাই নাকি? কথা বলেন না। আপনি জরিপ চালান জনগণের মধ্যে, জিজ্ঞাসা করুন এরা তাদের রাষ্ট্রকে
কোন হিসাবে এখন দেখছে? বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে কোন হিসাবে দেখছেন? জরিপ ছাড়ান আপনি, আপনি দেখবেন বেশিরভাগের জবাব আসবে বসবাসের অনুপযোগী। কি বসবাসের অনুপযোগী? বসবাসের অনুপযোগী হয়ে গেছে একটা রাষ্ট্র। এই রাষ্ট্রের জনগণের ভিতরে আমিও তো আমাকে তো অবশ্যই কথা বলতে হবে, নাকি বলবো না? কেমনে বলবেন? কেমনে করবেন? কেমনে করবেন? বাংলাদেশের মানুষ বড় চালাক, ভুল করে দোষ চাপায় আরেকজনের উপর। সে জানে সে ভুল করবে, এখন আগেই রাস্তা বের করে দোষ চাপাই তো কার উপরে? এখন ভোট দিব, মোল্লার আরে ভোট দিত না, এখন দোষ চাপানোর জন্য আগেই ফত বাইর করছে হুজুর রায় কই না কি তার লাগি। এটা দোষ চাপাই তো কার উপরে? হুজুরের উপরে। আপনারা একই শুন না, ওই আগেই ফত বাইর করে রাখছে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির জামানায় সবাই তো এক ছিলেন, ভোট দিছিলেন তো। এক হওয়ার পরেও কি করেছেন দেখা গেছে তো। অভার চালাক বাংলার জনগণ। এজন্য আল্লাহ তাআলার তো বিচার আছে। অন্য দেশের মানুষ এত বুদ্ধি নাই, তো বুদ্ধি আল্লাহ আমরা বেশি দিছই, এর লাগি ধন সম্পদ কম দিছই। অন্য দেশের মানুষের বুদ্ধি কম, ধন সম্পদ ব্যালেন্স থাকতেই বতো। আল্লাহর বিচার আছে না? চালাকি বেশি, ধন সম্পদ কম। একটা কম নেও, চালাকি বেশি পাইছো তো। আর এদের চালাকি কম, তোমরা ধন সম্পদ লয়ে যাও। এর লাগি যত সরল সহজ জীবন যাপন করবেন, যত বেশি অন্যকে সেভ করার চিন্তা করবেন, অন্যকে দোষারোপ করার, অন্যকে দোষী সাব্যস্ত করার মন মানসিকতার থেকে যত বেরিয়ে আসবেন। এই ওয়াজ আমি আপনাদেরকে করছি না, এই ওয়াজ আমি আমার স্বজাতিকে করছি, আমি আমাকে করছি, আমি আমার লেবাসদারীদেরকে করছি। যত বেশি অন্যকে দোষারোপ করার চিন্তা থেকে বেরিয়ে আসতে পারবেন, তত বেশি উত্তম জীবন যাপন করতে পারবেন। কিন্তু আমরা নিজে দোষ করব, বাস নিজে কিভাবে নিরপরাধ শাস্তে পারি ওইটা অন্যের গায়ে ছাপানোর জন্য আগের থেকেই ফত খুঁজি। আপনারা যাক, ওই দিকে আর গেলাম না আমি। এখন আসেন বিচার ব্যবস্থায় রসুলের অবস্থানটা কেমন ছিল, একটা ঘটনা শোনাই আপনাদেরকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চুরি করলে, অপরাধ করলে হাত কেটে দেওয়া হয়। আল্লাহর কোরআনের আইন, যদি কেউ চুরি করে, আস-সারিকু ওয়াস-সারিকাতু, চুরি করে পুরুষ যদি হয়, নারী যদি হয়, ফাকতাউ আইদিয়াকুমা, আল্লাহ বলছেন হাত কেটে দাও। কি করো? হাত কেটে দাও। এই পৃথিবীর মানুষ বর্তমান দুনিয়াতে সবাই নিজের দেশের অপরাধ, নিজের দেশের দুর্নীতি নিয়ে কথা বলেন, কিন্তু দুর্নীতি দমন করতে হলে কি করতে হবে তা নিয়ে কোনো চিন্তাই নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কুরাইশ গোত্রের একটা শাখা গোত্র বনু মাখজুম গোত্র, সেই বনু মাখজুম গোত্রের একজন সম্ভ্রান্ত মহিলা চুরি করে বসলেন। মানুষ যখন বদভ্যাস হয়ে যায়, কত মানুষ এই সমাজে বালগরের মানুষ চোর হয়ে যায়, বালগরের মানুষ চোর হয়ে যায়, তখন সকল গোত্রের খানদানের সব মানুষ মিলে চিন্তা করতে থাকে, এটা তো পরিবারের মান ডুবাবে, খানদানের গোষ্ঠীর ইজ্জত ডুবাবে, চোর হয়ে যাবে। যদি কোনো জায়গায় ধরা পড়ে যায় তবে তো সবার নাক কাটা যাবে। ওই মহিলা চুরি করে বসলেন। কুরাইশ গোত্রের মহিলা, বনু মাখজুম গোত্রের মহিলা চুরি করেছেন। আল্লাহর হাবিব বিষ্ণু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতে যখন চুরির অপরাধ প্রমাণিত হয়ে যাবে, হাত তো কেটেই ফেলবেন, কিন্তু ওই মহিলার হাত যদি কেটে দেওয়া হয়, চোর তো আচ্ছা একটা অপরাধী, কিন্তু চুরুনি যদি হয় অপরাধটার মাত্রা আরো বাড়ে না কমে?
সুর কইলে যতটুকু ইজ্জতে ধরে, সুরুনি কইলে নতুন না আপনারা? আচ্ছা, সুর তো মনে করেন ছেলে আছে, চুরুনি হইলে তো বড় বিপদ, বিয়ে তো দেওয়া বড় মুশকিল হয়ে যাবে। আর চুরুনি প্রমাণ করার জন্য আলাদা তথ্য ইনফরমেশনের কোনো প্রয়োজন নাই। হাত কাটা দেখলেই তো বোঝা যাবে চুরি করেছে, এই জন্যই তো হাত কর্তন করা হয়েছে। আর তো কোনো দলিল লাগবে না, প্রমাণ লাগবে না সে যে চুরি করেছে। এবার বনু মখজুমের মানুষগুলো চিন্তায় পড়ে গেলেন। শুধু ওনারা নয়, নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই চিন্তায় পড়ে গেলেন। একটা সম্ভ্রান্ত খানদান, উঁচু খানদান, বড় মানুষ, এই খানদানের মহিলার যদি চুরির অপরাধে হাত কর্তন করে দেওয়া হয়, তবে তো এই খানদানের নাম দাম সুনাম সুখ্যাতি এর উপর কালিমা লেপন করা হয়ে গেল। এবার সকলেই চিন্তা করলাম, নবীজি তো পাওয়ারফুল, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পাওয়ার হাউস, ওনার কাছে তো সব ক্ষমতা আছে। উনি চাইলেই তো শাস্তি প্রয়োগ করতে পারেন। উনি যদি একটু চিন্তা করেন আর একটু যদি বিবেচনা করেন, উনি তো চাইলে শাস্তি রহিত করে দিতে পারেন। এই জন্য চলো পয়গম্বরের কাছে রিকোয়েস্ট করি, পয়গম্বরকে গিয়ে অনুরোধ করি, রসুল যেন তার হাত কাটার শাস্তিটা রহিত করে দেন। আল্লাহ রসুল যেন স্থগিত করে দেন, যেন তার হাত কর্তন করা না হয়। কিন্তু চিন্তায় পড়ে গেলেন, এমন সুপারিশ করবে কি? চুরি করলে হাত কেটে দেওয়া ইসলামের দণ্ডবিধির অন্তর্ভুক্ত। ইসলামের দণ্ডবিধির ব্যাপারে নিয়ম আছে, যদি কোনো মানুষকে কেউ হত্যা করে, তাহলে ওই আদালতে যদি মামলা হয় আর হত্যা যাকে করা হয়েছে এমন কোন দুর্ঘটনা আল্লাহ আমাদের জীবনে না ঘটাক, সবাই বলেন আমিন। কিন্তু যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে আদালত যদি মামলা গ্রহণ করে, মামলা গ্রহণ করার পরে এইবার আদালতকে রায় দিবে, হয়তো ফাঁসির রায় দিবে, আর না হয় রক্তপণের রায় দিবে। রক্তপণ আদায় করতে হবে। যদি ফাঁসির রায় দেয় আর রক্তপণ আদায় করার রায় দেয়, দুটোই তো হত্যাকারীদের জন্য অনেক বড় একটা শাস্তি। কিন্তু বলা হয়েছে, যদি শাস্তির অপরাধের বিচারের ক্ষেত্রে যদি হত্যা যাকে করা হয়েছে তার পরিবার পরিজন, তার নিকটাত্মীয়, যাদেরকে আমরা ফরাইজদার বলি, ওয়ারিশ বলি, এরা যদি বলে আমরা ফাঁসির এই আদেশটা আমরা হত্যার বদলে হত্যা চাই না, বরং তাকে আমরা এই ব্যাপারে মাফ করে দিলাম, আপনি রক্তপণের ওই আইন প্রয়োগ করে এই অপরাধের শাস্তি হিসাবে রক্তপণকে আপনি সাব্যস্ত করে নেন, সুপারিশ করতে পারে। কিন্তু হুদুদের ব্যাপারে, ইসলামের দণ্ডবিধির ব্যাপারে কোনো সুপারিশ চলে না। এমনকি যদি কেউ চুরি করে, যার সম্পদ চুরি করেছে, সেও যদি এসে বলে আমি ওই চুরিকে মাফ করে দিলাম, হাত কাটার শাস্তিটা স্থগিত করে দেন, ইসলাম বলে তোমার সুপারিশও গ্রহণ করা হবে না। কেন? ইসলামের দণ্ডবিধি, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এখানে কারো সুপারিশ গ্রহণ করা হয় না। আমাদের সমাজ ব্যবস্থায় অনেক অপরাধের শাস্তি শুধু এক ফোনে আর এক দেখাতেই শেষ হয়ে যায়। জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সুপারিশ করতে আসবে? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এত গুরুত্বপূর্ণ ব্যাপারে সুপারিশ করার মতো সাহস কার আছে? আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, লা ইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম বলেন একমাত্র উসামা ইবনে যায়েদ আল্লাহর নবীজির কাছে গিয়ে সুপারিশ করতে পারেন। তারই এমন সাহস আছে। কেন? উসামা ইবনে যায়েদকে রাসূল মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহর পয়গম্বর উসামা ইবনে যায়েদকে বড় মহব্বত করতেন। নবীজির পালক পুত্র যাকে বলা হয় যায়েদ, ওই যায়েদকে মহব্বত করতেন। যায়েদের ছেলে উসামাকে মহব্বত করতেন। এই জন্য ওনাদের লকব ছিল হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসামা ইবনে যায়েদের কাছে গেলেন, উসামা
তুমি যদি পয়গম্বরের কাছে সুপারিশ করো আমাদের মনে হয় রাসূল সুপারিশ কবুল করে নেবেন। উসামা ইবনে যায়েদ আগ পিছ কোনো কিছুই চিন্তা করলেন না, আল্লাহর নবীজির কাছে গিয়ে সুপারিশ করে বসলেন। নবী গো, আপনি যদি একটু চেষ্টা করেন, একটু যদি চান, আপনার যদি সম্মতি হয়, তবে বনু মাখজুমের ওই মহিলার চুরির অপরাধে হাত কাটার শাস্তির ব্যাপারে স্থগিতাদেশ এসে যাবে। রাসূল আপনি একটু সম্মতি দেন যেন তার হাত কর্তন না করা হয়। আল্লাহর রাসূল যখন এই কথাটা শুনেছেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেলেন। ফাগাদিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহর হাবিব যখন রাগান্বিত হয়ে যেতেন, পয়গম্বর তো এমনিতেই সুন্দর ছিলেন, সুন্দর মানুষ যখন রাগান্বিত হন তখন চেহারাটা কেমন হয়ে যায়? বলেন কেমন হয়?